হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি মানিক। আসলে আজকে নট অনলি প্রোডাক্ট দেখাবো আমি আপনাদেরকে, আজকে পুরো একটা ফুল পিসি একটা প্যাকেজ দেখাবো, যেটা এখন কিনা বর্তমান সময় যারা খুব ভালো মানের ফ্রিল্যান্সার বলেন, ভালো গ্রাফিক্স এর কাজ করছেন, এডিটের কাজ করেন, ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় এই পিসিটা বর্তমানে খুব ভালো, এত পরিমাণ চলছে যেটা আসলে আমি বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। খুব ভালো বলতে পারেন যে বর্তমান এইরকম একটা বাজেটের মধ্যে এরকম একটা পিসি বিল্ড করা আসলে খুবই কষ্টসাধ্য। যে আমি এরকম বাজেটের ভিতরে আসলে কোন পিসিটা নেব, কোনটা নিব, এরকম কোনো যারা হেজিটেশনে ভুগছেন যে না আমি কোন পিসিটা কি করব, মানে এরকম আমার 50K বাজেট, তাদের জন্য আমার মনে হয় যেটা বেস্ট সলিউশন হতে পারে সেটা হচ্ছে গিয়ে Ryzen 5 5600G দিয়ে খুব চমৎকার একটা পিসি বিল্ড করতে পারবেন আপনি। যারা কিনা চাচ্ছেন যে না আমি গ্রাফিক্স এর কাজ করব, হচ্ছে গিয়া আমি বিভিন্ন ধরনের, যেমন বর্তমান সময়ে যারা চাচ্ছেন যে আমার এমন একটা পিসি প্রয়োজন, সেই পিসিটা আমার 24 ঘন্টাই রান থাকবে। এরকম আছে যে আমাদের কাছে ফোন করে বলছে যে ভাই আমি একটা পিসি মেক করতে চাচ্ছি, সেই পিসিটা আমার একেবারে ফুল 24 ঘন্টা, অর্থাৎ আমি পিসিটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি পিসিটা যেন আমার বন্ধ না হয়, এরকম একটা আমি পিসি চাচ্ছি। সেরকম একটা পিসি আমাদেরকে একটু আপনি সাজেস্ট করেন বা আমাদেরকে একটু বলেন যে আমরা কিভাবে পিসিটা মেক করতে পারি বা কিভাবে বিল্ড করতে পারি, আমি সেই বিষয়ে কথা বলবো। তাদের জন্য মনে হয় আমার এই ভিডিওটা তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। যে আমার যে আজকে যে ফুল প্যাকেজ নিয়ে কথা বলবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে Ryzen 5 5600G যে পিসিটা আপনি বিল্ড করবেন সেটার সাথে কি কি থাকবে এবং কি কি দিয়ে কি কম্পোনেন্ট নিতে পারবেন আপনি, সেটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। প্রথমত দেখেন যে আপনি একটা মাদারবোর্ড চুজ করতে চাচ্ছেন, যে আমি একটা মাদারবোর্ড নিব, সেটা আসলে কোন ব্র্যান্ড নিব বা কি নিব না নিব এটা আসলে আপনি নিজে চুজ করে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময়, যেহেতু আপনার পিসিটা 24 আওয়ার্স আপনার রান করতে হবে আপনাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা একটা ভালো মানের একটা মাদারবোর্ড, যেগুলো গেমিং মাদারবোর্ড আছে, যেমন ASUS এর টাফ গেমিং হয়, তারপর হচ্ছে গিগাবাইটের অরো সিরিজ হয়, এরপর হচ্ছে MSI এর হচ্ছে গিয়ে আপনার ভালো মানের যেগুলো গেমিং প্লাস এ প্রো ম্যাক্স যেগুলো আছে, গেমিং যে মাদারবোর্ডগুলো আছে এগুলো চুজ করার চেষ্টা করবেন। কেননা আপনি আসলে কি আপনি একটা পিসি মেক করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার ভিত্তিটা যদি আপনার নড়বড়ে থাকে, যেমন আপনি একটা বিল্ডিং তুলবেন, বিল্ডিং মনে করেন যে ভিতরে ভিত্তি নিচে যদি ভিত্তিটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে বিল্ডিংটা খুব একটা বেশি দিন আপনার টেকসই দেবে না। কেননা দেখা যায় যে খুব একটা ভূমিকম্প, এমন একটা ভূমিকম্প হলো, ছোট মাত্রাটা ভূমিকম্প হলে দেখা যায় আপনি বিলটা ভেঙে পড়ে গেল। ঠিক এরকম নাই, ঠিক আপনাকে ভিত্তিটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনি মাদারবোর্ড প্রসেসর র্যাম এই তিনটা সবসময় চেষ্টা করবেন খুব ভালো মানের নেওয়ার জন্য। আপনি আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো না আপনি কনসিডার করতে পারেন, বাট আমার মনে হয় যে না, আপনি ভিত্তিটা অবশ্যই ওখানে কনসিডার করার কোনো সিস্টেম নাই। ওইখানে আপনি কনসিডার করতে গেলে আপনি মনিটরে কনসিডার করলেন। দেখা যায় যে অনেকে চাচ্ছেন যে ভাইয়া না আমি হচ্ছে কি আপনার মনিটরটা আমি খুব ভালো মানের, আমার ওরকম বাজেট নেই, তাদের জন্য আমি আজকে আসলে কিছু মনিটরের কথাও বলবো আমি আপনাদেরকে। সেটা প্রথমত মাদারবোর্ড যেহেতু নিয়ে কথা বলছি, সেটা যেমন এই পিসিটা আমি আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে ASUS এর টাফ গেমিং B450, হ্যাঁ B450M প্লাস -2, অর্থাৎ এই মাদারবোর্ডটা দিয়ে আমরা আজকে পিসিটা বিল্ড করে দিব একজনকে। সেটা তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছি যে সে আসছে আমাদের শপে এসে বলছে যে ভাইয়া আমি যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজ স্টার্ট করতে চাচ্ছি, যেহেতু শিখতে চাচ্ছি, আমি কোন ধরনের পিসি নিলে আমি ইন ফিউচারে আমি খুব ভালো মানের কাজ করতে পারবো, তাদের জন্য আমার মনে হয় যে এই তার কথার পরিপ্রেক্ষিতে বা সে আমাদের শপে আসছে, তার পরিপ্রেক্ষিতে আমি মূলত এই ভিডিওটি করা। কারণ আমরা তাকে সাজেস্ট করছি যে না অবশ্যই আপনি ASUS এর টাফ গেমিং যে 450 যে মাদারবোর্ডটা আছে ওটা নিতে পারেন। গেমিং যেহেতু মাদারবোর্ড সেহেতু পারফরমেন্স, আমরা এই পিসিটা খুব প্রচুর পরিমাণে বিক্রি করছি। যে এখন এমন একটা সিচুয়েশন চলে আসছে যে আমি কোম্পানিকে অর্ডার দিয়ে বললেও যে মাইয়া আমাকে মাদারবোর্ড দিয়ে, তারা এখন আর আসলে আমাকে ওইভাবে দিতে পারে না, যেহেতু এগুলা খুব লিমিটেড এখন বর্তমানে আসে, সেহেতু আমরাও লিমিটেড প্রোডাক্ট পাই। দেখা যায় যে আমি আপনাদেরকে খুব যারা কিনা চাচ্ছেন যে না ভাই আমার কাছ থেকে নিবেন, খুব আর্লি হয়তো আমাকে বললে হয়তো আমি আপনাকে দিতে পারবো, খুব বেশি যে দিতে পারবো তা কিন্তু নয়। সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এই মাদারবোর্ডটা আপনারা চুজ করতে পারেন। এটা খুব চমৎকার একটা মাদারবোর্ড মনে হয়েছে, এবং অবশ্যই অরিজিনাল কিনা দেখে নেবেন, স্টিকার গ্লোবালের স্টিকার দেখে নেবেন। আর এরপরে যেটা হচ্ছে Ryzen 5 5600G হচ্ছে, অবশ্যই এটা প্রসেসরটা ভালো, আপনি Ryzen 5 5600G নিতে পারেন, 5700G দিয়ে নিতে পারেন। যেহেতু এখানে আমরা 5600G নিয়ে কথা বলছি, সেজন্য 5600G চাইলে আপনি Ryzen 5 5700G নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো বাজেটটা একটু বাড়বে। এরপরে উনি নিচে হচ্ছে গিয়ে আপনার একটা 16GB র্যাম নিচ্ছে, যেটা হচ্ছে কোর্সিয়া ব্র্যান্ডের,
এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, স্মার্টের স্টিকার থাকবে, কোর্সিয়ার অবশ্যই হলে স্মার্টের স্টিকার থাকবে। আর এরপরে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গিয়ে M.2, এটা যেহেতু 16 জিবি, আপনি চাইলে এখন র্যামটা বলি আগে, আপনারা যদি চান যে না আমি 8 জিবি ডিরেক্ট 16 জিবি নিব না, দেখা যায় যে আমি 8 জিবি করে নেব, সেক্ষেত্রে দেখা যায় যখন 8 জিবি করে নেবেন, দেখা যায় আপনার আলাই না করুক যদি একটা র্যামের প্রবলেম হয়ে যায়, একটা র্যাম দিয়ে আপনি পিসিটা আপনার রান থাকবে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যেহেতু এখানে র্যামের স্লট 4টা, এটাতে র্যামের আসুসের এই যে গেমিং মাদারবোর্ডটা, সেটা র্যামের স্লট 4টা, আপনি 4টা পর্যন্ত র্যাম ইনস্টল করতে পারবেন। আর যেহেতু উনি একটা 16 জিবি চাইছে, 16 জিবি দিয়ে আমরা দিচ্ছি ওনাকে। আর একটা হচ্ছে গিয়ে আপনি চাইলে 8 জিবি করেও নিতে পারেন, 8 8 16 নিতে পারেন, বা 16 16 32 নিতে পারেন, আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি এই পিসিটা আপনি আপনি মেক করে নেবেন। সেটা হচ্ছে গিয়ে এরপরে যেটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে এইচপির M.2 NVMe যেটা নিয়ে কথা বলি, অনেকে বলে আসে ভাই আমাকে একটা M.2 দেন। আসলে M.2 নট অনলি M.2, আপনি যেহেতু আপগ্রেড চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি M.2 না, M.2 NVMe নেবেন। এখন NVMe এর মধ্যে অনেক স্পিড বা ব্র্যান্ড ভাগ করা আছে, আপনি চাইলে সেটা আইডেন্টিফাই করে অথবা থিসিস করে আপনি নিতে পারেন যে না আমি কোনটা ভালো হবে আমার জন্য, সেটাও দেখে নেবেন। যেহেতু উনি আমাদেরকে বলছে যে আমি এই স্পিড নেব, সেক্ষেত্রে দেখা যায় আমরা 250 জিবির একটা M.2 ওনাকে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে উনি আমাদের কাছ থেকে যে ক্যাসিংটা চুজ করছে সেটা হচ্ছে ভ্যালুটপ মডেলের। ভ্যালুটপ মডেলে অনেক ক্যাসিং হয়ে থাকে, এখানে যেটা দিছি আমরা সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি যে ভ্যালুটপের মডেল। উনি এখন একটা এর মধ্যে কথা আছে, ভ্যালুটপের কিছু কিছু মডেল আছে যেটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই সাথে আসে, এবং কিছু কিছু আছে যেমন গেমিং যেগুলো ক্যাচিং আছে এগুলো দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই সাথে থাকে না। তবে এইটা এই যে ক্যাচিংটা উনি চুজ করছে এটার মধ্যে পাওয়ার সাপ্লাই ছিল, কিন্তু ওনার ছিল রিকমেন্ড ছিল যে ভাইয়া আমি ইনবিল্ট যে পাওয়ার সাপ্লাই আছে আমি এটা নিব না, আমি একটা হাই কনফিগারেশন, যেহেতু আমার পিসিটা 24 আওয়ার রান থাকবে, সেক্ষেত্রে দেখা যায় উনি চাচ্ছে যে আমি একটা হাই কনফিগারেশনের একটা নিব। সেটা হচ্ছে গিয়ে খুব যে হাই তা কিন্তু নয়, মোটামুটি মিড রেঞ্জের 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই হতে হবে। সেটা সেটা আমি আপনার ওনাকে জগসের যে আছে সেটা সেই পাওয়ার সাপ্লাইটা আমরা ওনাকে বলছি যে এটা নিতে পারি, এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি যেহেতু, আর এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি এখন খুব চমৎকার চলছে, খুব ভালো চলছে, সেজন্য আমরা ওনাকে দিয়েছি পাওয়ার সাপ্লাইটা। এরপরে আসেন কিবোর্ড মাউস, আপনি যে কোনোটা চাইলে নিতে পারেন, এফোর্টেক নিতে পারেন, আপনি হচ্ছে গিয়ে লজিটেক নিতে পারেন, যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। আমি আপনাকে বলে দিলাম যে আপনি চাইলে গেমিংও নিতে পারেন। তবে আমার মনে হয় যারা কাজ করছেন ইনিশিয়াল লেভেলে তাদের জন্য মানে গেমিংটা, যারা গেম খেলেন, গেম আসলে গেমিং কিবোর্ড মাউস এটা আসলে আমার মনে হয় যে মানুষ খুব শখের বসেই নেয়, সেটা হচ্ছে। তবে কাজ করার জন্য কিন্তু এফোর্টেক, লজিটেক এগুলো হচ্ছে বেস্ট একটা আপনার হচ্ছে গিয়ে কিবোর্ড মাউস। এরপরে যেটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে মনিটর নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনারা চাইলে যাদের বাজেট ভালো, যে না ভাইয়া আমার বাজেট ভালো, আর এই মনিটরটা আমরা রিলেসিসের যে মনিটরটা কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বর্ডারলেস 22 ইঞ্চি মনিটর। এটা আপনি হচ্ছে গিয়ে আইপিএস প্যানেলের যে খুব ভালো মানের, এখন বর্তমান সময় খুব ভালো চলছে আপনার এই মনিটরটা। যেহেতু আপনার বর্ডারলেস মনিটর, আপনার 22 ইঞ্চি মনিটর পাচ্ছেন, সেটা আপনার হোয়াইট কালার আসছে বা ব্ল্যাক কালার আসে, যখন যে লট যেরকম আসে ঠিক সেরকম পাবেন। যেহেতু আমাদের কাছে বর্তমানে ব্ল্যাক কালার আছে, আমরা সেই ব্ল্যাক কালার দিয়ে ওনাকে দিয়েছি। আর আপনার হচ্ছে গিয়া 22 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি। আপনারা যদি চান যে আমি একটু বাজেট বাড়াবো, তখন দেখা যায় আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি আপনি একটা মনিটর পেয়ে যাবেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার বাজেটটা একটু বাড়বে। এখন আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি আসলে কোনটা কিরকম ওয়ারেন্টি পাবেন। যেমন হচ্ছে মাদারবোর্ড আপনি পাচ্ছেন 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং প্রসেসর পাবেন 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং হচ্ছে গিয়ে যেমন র্যাম হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি, এবং M.2 হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং পাওয়ার সাপ্লাই থাকছে হচ্ছে গিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং ক্যাসিং এর তো আসলে ক্যাসিংটা হচ্ছে ঠোঙ্গা, এটা আসলে একটা বক্স আর কি, জাস্ট এটা কোনো ওয়ারেন্টি থাকে না। এরপরে হচ্ছে কিবোর্ড মাউস 1 বছর ওয়ারেন্টি আছে, আর হচ্ছে গিয়ে মনিটরটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি। এই টোটালের সমন্বয়ে পিসিটা আসলে উনি বিল করবে। এবং আসেন যে এর বাজেটটা কিরকম হতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে যারা কিনা চাচ্ছেন, আমি প্রথমেই বলছি যারা কিনা চাচ্ছেন 50K এর মধ্যে একটা পিসি মেক করবেন, পিসি বিল করবেন, তারা অবশ্যই এই যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো দিয়ে আপনি পিসি বিল করতে পারেন, খুব চমৎকার চলবে। 24 আওয়ার্স রান করলে আপনার আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে। আরেকটা জিনিস বলে দিই যে এত সুন্দর একটা পিসি আপনি যখন নেবেন অবশ্যই চেষ্টা করবেন সাথে একটা ইউপিএস নেওয়ার জন্য, কেননা বর্তমান সময়ে যে কারেন্টের যে ইস্যু সেটা হচ্ছে গিয়ে ধূপ করে যখন আপনার একটা পিসি বন্ধ হয়ে যাবে, তখন দেখা যায় যে আপনার ওয়েস পড়ে যাচ্ছে, কিংবা আপনার হচ্ছে গিয়ে এই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে।
যেহেতু আপনার ওইখানকার সিচুয়েশন অনুযায়ী নেবেন, যে আপনার হচ্ছে গিয়ে যদি আপনার ওখানে কারেন্ট কম যায় সেক্ষেত্রে দেখা যায় যে পরে নিলেও চলবে। তবে আমার যে সাজেশন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই এটা পিসির সাথে আপনি একটা ইউপিএস নিয়ে নেবেন, যে কারণ ইউপিএসটা নিলে অবশ্যই আপনার পিসিটা ধূপ করে বন্ধ হয়ে যাবে, আপনার কারেন্ট গেলেও 10-15 মিনিট সময় পাবেন পিসিটা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা ভাইয়াকে এরকম একটা ইউপিএস দিয়ে দেবো অবশ্যই, যে যেন পিসিটা ধূপ করে বন্ধ না হয়ে যায়। দেখা যায় যে ফুল পিসিটা দেখা যায় ভাইয়া বানাইছে হচ্ছে গিয়া 49K দিয়ে, অর্থাৎ 49,000 টাকা দিয়ে ফুল পিসিটা তার ভাইয়া আমাদের কাছ থেকে মেক করছে। এরপরে আপনার মাউস প্যাড বলেন, কেবল, এরপরে আদার্স অ্যাক্সেসরি যেগুলো আছে এগুলো আমরা ওনাকে ফ্রি দিয়ে দিব, যেহেতু আমাদের এটা প্রত্যেকটা পিসির সাথে আমাদের এগুলো ফ্রি থাকে, কিছু কিছু কম্পোনেন্ট কিছু ফ্রি থাকে, সেগুলো আমরা ওনাকে ফ্রি দিয়ে দেবো। আমি আজকে আপনাদেরকে টোটাল যে প্যাকেজ সেটার কথা বললাম। আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে চান বা আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের শপে এসেও যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজারামন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান। আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আর এই প্রোডাক্টের রিভিউ যদি ভালো লেগে থাকে বা এই কম্পোনেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে সুন্দর করে যদি বুঝাতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।